দৃশ্যটা দেখে রতনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই সেই রহিমা আর তার অজাত সন্তান। পানির ওপরের পরিস্থিতি তখন ভয়াবহ। পিশাচটি দিঘির পাড়ে উঠে আসার চেষ্টা করছে। করিম বর্ষা ধরে দাঁড়িয়ে আছে, তার নাক দিয়ে রক্ত ঝরছে। পিশাচের নিক্ষিপ্ত কালো ধোঁয়াগুলো করিমের গায়ে আছড়ে পড়ছে। কালু ফকির একটানা আজান দিচ্ছে। ওই রতন রে আমি জ্যান্ত উঠাই আনমু, আমার হাত দিতে কেউ হাত দিতে পারবি না। পিশাচটা পানির নিচে ডুব দেওয়ার জন্য ঘুরতেই করিম এক লাফে সামনে গিয়ে নিজের গলার রূপার তাবিজটা ছিঁড়ে পিশাচের পিঠের দিকে ছুঁড়ে মারল। তাবিজটা পিশাচের গায়ে লাগতেই বারুদের মতো বিস্ফোরণ হলো। পিশাচটা আর্তনাদ করে ঘুরে করিমের গলা চেপে ধরল। তার হাতের নখগুলো করিমের চামড়া ভেদ করে যাচ্ছে। কালু ভাই, কদমের গায়ে বানা জানাজার নিয়ত করেন, ওর আত্মারে শান্ত করেন। হে আল্লাহ, এই মজলুম বান্দালে তুমি মাফ করো, ওরে শয়তানের হাত থেকে বাঁচাও। দিঘির তলদেশ, রতনের ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। সে কঙ্কালগুলোর কাছে পৌঁছালো, কিন্তু কঙ্কালের হাত দুটো হঠাৎ জ্যান্ত হয়ে রতনের গলা চেপে ধরল। কদমের আত্মা কিছুতেই তার ক্রোধ ছাড়তে চাইছে না। রতন ছটফট করছে, তার চোখ উল্টে যাচ্ছে। হঠাৎ রতনের মনে পড়ল ময়নার কথা, করিমের কথা। সে যদি আজ মরে যায় তবে ময়নাও বাঁচবে না, আর পুরো গ্রামও শেষ হয়ে যাবে। রতন তার সমস্ত শক্তি এক করে মনের ভেতর চূড়ান্ত বিশ্বাস নিয়ে হাতের দাটা তুলল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে পাথরের সাথে বাঁধা সেই পুরনো কাছির ওপর সজোরে কোপ বসালো। 1 কোপ, 2 কোপ, 3 কোপ। হঠাৎ করে কাছি আর শিকলের সবচেয়ে দুর্বল অংশটা কেটে 2 টুকরো হয়ে গেল। রতন পানির নিচের কাছি কাটার সাথে সাথে দিঘির পাড়ে পিশাচটার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। করিমের গলা ছেড়ে দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে এমন এক আর্তনাদ করে উঠল যা মাইলের পর মাইল শোনা গেল। পিশাচের শরীর ফেটে সাদা আলোর এক ঝলকানি বেরিয়ে এলো। দিঘির লাল পানি বিশাল এক ঘূর্ণির মতো ঘুরতে শুরু করলো। করিম আর কালু ফকির ছিটকে মাটিতে পড়ে গেল। ঘূর্ণির তীব্রতায় দিঘির সমস্ত লাল রং যেন মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে গেল। পানি আবার আগের মতো টকটকে পরিষ্কার হয়ে গেল। হঠাৎ পানি ফুরে একটা মাথা বেরিয়ে এলো। সেটা